আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি কেন ডাউন হয়ে গেল? আমার চ্যানেলে এখন ভিউ আসছে না। আমার চ্যানেলে ১ লাখের উপরে সাবস্ক্রাইব আছে, তারপরেও কেন তেমন ভিউ আসছে না? দেখা যাচ্ছে ২৪ ঘন্টায় আমি যখন কোনো ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে দেখা যাচ্ছে ২৪ ঘন্টায় ১ থেকে ২,০০০ ভিউই কাউন্ট হয় না। আমার ভিডিও ছাড়ার পর দেখা যাচ্ছে আমি কোনো ভালো ফলাফল পাচ্ছি না। এটার কারণ কি? আজকে হচ্ছে যাদের ১ লাখ সাবস্ক্রাইব হওয়ার পরও এরকম সমস্যা হচ্ছে, যাদের চ্যানেলে ১ লাখ সাবস্ক্রাইব থাকার পরেও তেমন ভিউ না আসার কারণগুলো হিসেবে আমি টোটাল ৫টি মেন কারণ তুলে ধরছি। যে ৫টি মেন কারণের জন্য আপনার চ্যানেলের ভিডিওতে তেমন ভিউ আসছে না, চ্যানেলটি ডাউন হয়ে গেছে। তো শুরু করছি। প্রথমত ১ নাম্বার কারণ হিসেবে আমি রাখতে পারি যে আমার চ্যানেলে যে ভিডিওটি আপলোড করেছি, যেহেতু আমার চ্যানেলে ১ লাখ সাবস্ক্রাইব আছে, আমি আমার চ্যানেলের ভিডিওটি আমি নিজেই দেখেছি। আমি যখন আমার চ্যানেলে ভিডিওটি আপলোড করলাম, আপলোড করার পর আমি সেই ভিডিওটি আমি ফার্স্ট ভিউ করলাম। তো আমি ফার্স্ট ভিউ করলাম বা আমি ১ ঘন্টার মধ্যে আমি দেখা যাচ্ছে আমি আমার ওই ভিডিওটিকে ৩-৪ বার প্লে করে দেখেছি। যদি এই কাজটি আমি করে থাকি তাহলে আমার এই ভিডিওটি কখনোই র‍্যাঙ্ক করবে না এবং কি আমার ইউটিউব থেকেই এই ভিডিওটিকে ফ্রিজ করে দেওয়া হবে, যাতে করে আমার যতগুলো সাবস্ক্রাইব আছে তাদের কাছে এই ভিডিওর নোটিফিকেশনগুলো সঠিক সময় না যায়। যখন আমি একটি ভিডিও পাবলিশ করে দেই তখন কিন্তু সকল সাবস্ক্রাইবের কাছে নোটিফিকেশনটি চলে যায়। এমনও দেখা যায় যে আমরা যখন একটি ভিডিও ছাড়ি, আজকের ডেটে যে ভিডিওটি ছাড়লাম সেই ভিডিওর নোটিফিকেশনটি ৩-৪ দিন পরে একজন ভিউয়ারের কাছেও চলে যায়। এর কারণ হচ্ছে আমার ভিডিওটি আমি নিজে বারবার দেখছি এবং কি নিজের ভিডিওটি নিজের চ্যানেল থেকে বারবার দেখার কারণে হচ্ছে এই সমস্যাটি হয়, যার কারণে হচ্ছে তেমন ভিউ কাউন্ট হয় না। এখন আসি নাম্বার 2 তে। ভিডিওর মধ্যে আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমাদের ভিডিওর একটি লিঙ্ক ক্রিয়েট হয়। সেই লিঙ্কটি আমরা সঠিক জায়গায় দেই না। দেখা যায় একটি গ্রুপে দিয়ে দিচ্ছি আমাদের ভিডিওর লিঙ্কটি। দেখা যাচ্ছে সেইখানে আমাদের এই ভিডিও রিলেটেড তাদের কাছে কোনো প্রয়োজন নেই, কিন্তু তারা ২-১ জন আমাদের চাইলে সেই ভিউটি করে বা আমরা সেই ভিডিওর লিঙ্কটি আমাদের সকল বন্ধুদের কাছে পাঠিয়ে দিচ্ছি। আমার যে সকল বন্ধু আছে তাদেরকে আমি মেসেজ করে দিচ্ছি। এই মেসেজ করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে লিঙ্কটি মার্কেটিং করা হচ্ছে বেশি, কিন্তু মার্কেটিং এর তুলনায় তেমন কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউটিউব তখন দেখে ক্যালকুলেশন করে যে ইউটিউবের সেই লিঙ্কটা বেশি মার্কেটিং হয়ে গেছে, কিন্তু তেমন কোনো ভিউ কাউন্ট হয়নি। তখন সেই ভিডিওটিকে ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেয়। তখন সেই ভিডিওটাকে সকলের কাছে পৌঁছে দেওয়া ইউটিউবই নিজে থেকে বন্ধ করে দেয়। নাম্বার ৩, যেটি হচ্ছে আমরা ভিডিওর মধ্যে যখন কিওয়ার্ডগুলো ব্যবহার করি, টাইটেল ব্যবহার করি, ডেসক্রিপশন ব্যবহার করি, সেইগুলো সেম একই জিনিস প্রতিটা ভিডিওতেই রাখছি। যদি আমরা সেম একই জিনিস প্রতিটা ভিডিওতেই রাখি, একই টাইটেল জাস্ট কিছু চেঞ্জ করে দিচ্ছি, একই ডেসক্রিপশনে কোনো পরিবর্তন করছি না, একই সেম কিওয়ার্ডগুলোই আমি ব্যবহার করছি, তাহলে আমার ভিডিওটি র‍্যাঙ্ক করার দিক থেকে কিছুটা ডাউন হয়ে যাবে। সেম একই কিওয়ার্ড, সেম একই ডেসক্রিপশন আমরা কখনোই ব্যবহার করব না। যদি আমরা সেইগুলো বারবার ব্যবহার করি তাহলে আমাদের ভিডিওগুলো ফ্রিজ হয়ে যাবে, তাহলে আমাদের ভিডিওগুলো ইউটিউব ফ্রিজ করে দিবে। আমরা চাইলেও আমাদের সাবস্ক্রাইবারদের কাছ থেকে তেমন ভালো কিছু আশা করতে পারি না। নাম্বার ৪, এখন হচ্ছে আমি যে কন্টেন্ট তৈরি করছি সেই কন্টেন্টের উপর ইউটিউবে অলরেডি অনেক ভিডিও আছে। এখন আমি যদি সেই রিলেটেড ভিডিও তৈরি করি, ইউটিউবে অলরেডি যারা যে রিলেটেড ভিডিও খুঁজছে এই রিলেটেড সম্পর্কে তারা আগে থেকেই জেনে গেছে। যদি তারা আগে থেকেই জেনে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওটি তারা কখনোই দেখবে না, কারণ তাদের কাছে যদি যখন ইউটিউব ইমপ্রেশন দেওয়া শুরু করবে, ইউটিউব ইমপ্রেশন দিলো, সবাইকে সাজেস্ট করলো, কিন্তু যাদেরকে সাজেস্ট করছে তারা এই সম্পর্কে আগে থেকেই জানে, তাহলে আমাদের এই ভিডিওতে কখনোই ভিউ তেমন কাউন্ট হবে না। তাহলে আমাদের হচ্ছে আমরা যে কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করি না কেন সেই কন্টেন্টটা আগে ইউটিউবে দেখতে হবে, সেই কন্টেন্টের উপর কেমন ভিউ তৈরি করা আছে। যদি দেখা যায় অনেক ভিডিও দেওয়া আছে তাহলে সেই কন্টেন্ট নিয়ে আমাদের ভিডিও মেক করার কোনো প্রয়োজন নেই। আদার্স অন্য একটি কন্টেন্ট দিয়ে আমাদের ভিডিও তৈরি করা উচিত। এখন হচ্ছে ৫ নাম্বার টপিকস। ৫ নাম্বার ভুল যেটি আমরা করি সেটি হচ্ছে আমরা ভিডিওতে যখন কোনো কিছু উপস্থাপন করি সেটা হচ্ছে সঠিকভাবে উপস্থাপন করতে পারি না বা ভালোভাবে কাউকে বোঝাতে পারছি না। যদি কোনো কিছু ভালোভাবে কাউকে না বোঝাতে পারি তখন কিন্তু আমাদের ভিউগুলো কাউন্ট তেমন হবে না। দেখা যাবে একটা ভিডিও ১-২ মিনিট দেখেই বা ২০ থেকে ২৫ সেকেন্ড, ২০ থেকে ৩০ সেকেন্ড দেখেই তখন সেটার মধ্যে আর সেই ভিডিওটি তেমন লোক আর দেখছে না।
তখন ইউটিউব কিন্তু আমাদের ওই ভিডিওটাকে র্যাঙ্ক পজিশন থেকে নামিয়ে দেবে বা র্যাঙ্ক করবে না। কারণ ইউটিউব দেখে যখন একটা ভিডিও যখন অনেকগুলো লোক অনেক মানে সম্পূর্ণ ভিডিওটি দেখে বা 50%-এর উপরে ভিডিওটি দেখে, তখন ওই ভিডিওটাকে বেশি র্যাঙ্ক করে ইউটিউব নিজে থেকে। আমরা চাইলেও ওই ভিডিওকে র্যাঙ্ক করতে পারবো না। আদার্সে আরেকটি কাজ আমরা করে থাকি, সেটা হচ্ছে দেখা যায় আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবগুলো আমরা কিনে নিয়ে আসি বিভিন্ন বুস্টিংয়ের মাধ্যমে। সেই বুস্টিংয়ের মাধ্যমে যখন সাবস্ক্রাইব কিনে নিয়ে আসি, ইউটিউবে যখন সাবস্ক্রাইব কিনে নিয়ে আসি, সেখানে হচ্ছে বাধ্যতামূলকভাবে আমরা কিছু সাবস্ক্রাইব নিয়ে আসি। তার কাছে জিনিসটা ভালো না লাগলেও আমরা সাবস্ক্রাইব নিয়ে আসি, তার কাছে ভালো লাগলেও আমরা সাবস্ক্রাইব নিয়ে আসি। যখন আমাদের কোনো কন্টেন্ট আমরা ছাড়ি, তার কাছে নোটিফিকেশন যাওয়ার পরবর্তীতেও সে কিন্তু ভিডিওটি দেখে না। কারণ হচ্ছে তার কাছে কিন্তু সে কিন্তু এই রিলেটেড ভিডিও চাচ্ছে না বা সে এই রিলেটেড চাইনি, তার কাছ থেকে আমরা বাধ্যতামূলকভাবে সাবস্ক্রাইবগুলো নিয়ে আসছি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সাবস্ক্রাইবগুলো কখনোই কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসবো না। আর সাব থেকে তো সবাইকে দূরে থাকতে হবে। সাবের থেকে আপনি কখনোই কোনো কিছু ভালো কিছু পাবেন না। যার কারণে সাব যদি আপনি করে থাকেন, এর জন্য হচ্ছে আপনাকে অবশ্যই পরবর্তী যে কোনো এক সময়ের মধ্যে আপনাকে পানিশমেন্ট পেতেই হবে। তো আমাদের মেন 5টি ভুলের কারণে হচ্ছে আমাদের ভিডিওতে তেমন ভিউ আসে না। আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন কখনোই এই 5টি ভুল কখনোই না করি, তাহলেই হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওতে অবশ্যই ভিউ আসবে। আর আমাদের প্রতিটা ভিডিও 1080 পিক্সেলের করতে হবে, জানি ভিডিওগুলো দেখতে জানি খুবই সুন্দর লাগে। আর যা বোঝানোর চেষ্টা করব সেটা জানি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বোঝাতে পারি। আর মানুষ বুঝতে পারলেই ভিডিওটিতে বেশিক্ষণ সময় ধরে তারা ওয়াচ করবে। বেশি ওয়াচ করলে ভিডিওটি ভাইরাল হবে, আর ভিডিওটি ভাইরাল হলেই ভিউ বেড়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।